দীর্ঘ ৮ মাস ধরে নেই বেতন, তার উপরে দিনের পর দিন মাস্টারের খারাপ ব্যবহার। এক পর্যায়ে জমে তীব্র ক্ষোভ, যা শেষ পর্যন্ত রূপ নেয় নৃশংস হত্যাকাণ্ডে। কিয়ামতের পূর্বলক্ষণ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এমন সময় আসবে যখন হত্যাকারী জানবে না যে কী দোষে সে অন্যকে হত্যা করেছে, এবং নিহত লোকও জানবে না যে কী দোষে তাকে হত্যা করা হচ্ছে। তবে কি সেই সময়টা এসে পৌঁছেছে মানবজাতি? এটি একটি নৃশংস হত্যাকাণ্ড এবং প্রত্যেককেই আমরা রুমের মধ্যে শোয়া অবস্থায় তাদের মৃতদেহগুলো দেখতে পাই এবং অত্যন্ত ধারালো দেশীয় অস্ত্র দ্বারা মাথায় এবং গলায় আঘাত করা হয়। চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে নোঙর করা সারবাহী জাহাজের 7 জনের নৃশংস হত্যাকাণ্ড যেন সেই সময়েরই প্রতিচ্ছবি। মেঘনার ঢেউ যেন সাক্ষী হয়ে আছে সেই মুহূর্তের, যখন ঘুমিয়ে থাকা 7টি প্রাণ থেমে গেল চিরতরে। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে র্যাব জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মাস্টারের দুর্ব্যবহার এবং বেতন না পাওয়ার ক্ষোভেই আকাশ মণ্ডল ওরফে ইরফান ঘটিয়েছেন এ হত্যাকাণ্ড। আকাশ মণ্ডল ওরফে ইরফানের দেওয়া তথ্য অনুযায়ী তার মূল ক্ষোভ ছিল মূলত মাস্টারের ওপর, এবং মাস্টারের ওপর এই ক্ষোভ থেকেই তিনি পূর্ব পরিকল্পনা করে মাস্টারকে হত্যা করে। র্যাবের তদন্তে জানা যায়, ইরফান দীর্ঘ 8 মাস ধরে মাস্টার গোলাম কিবরিয়ার দুর্ব্যবহার সহ্য করছিলেন। মাস্টার শুধু বেতন আটকে রাখেননি, তার সঙ্গে খারাপ আচরণ করতেন। দীর্ঘদিনের জমে থাকা হতাশা আর ক্ষোভের বিস্ফোরণ ঘটে ইরফানের এক নৃশংস পরিকল্পনার মধ্য দিয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইরফান জানান, তিনি পাবনার একটি বাজারে নেমেছিলেন। সেখান থেকে তিনি 3 পাতা ঘুমের ওষুধ কিনেন। পরবর্তীতে সে পলায়নের পথ বেছে নেওয়ার উদ্দেশ্যে যখন গমন করবে, তখন তার কাছে মনে হয় জাহাজের অন্যান্য সদস্যরা তার ব্যাপারে তথ্য দিলে সে পুনরায় ধৃত হতে পারে। তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে জাহাজের অন্যান্য সকল সদস্যকে হত্যার চেষ্টা করে। এরপর ইরফান প্রথমে খাবারের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে অচেতন করেন। এক পর্যায়ে হাতে গ্লাভস পরে জাহাজে থাকা চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করেন। র্যাবের ভাষ্য, মাস্টার গোলাম কিবরিয়াকে হত্যার সময় অন্যরা দেখে ফেলায় ইরফান তাদেরও হত্যা করেন। সবার মৃত্যু নিশ্চিতের পর নিজের প্যান্ট সহ রক্তমাখা জিনিসপত্র ফেলে দিতে চাঁদপুরের হাইমচর এলাকায় যান এবং সেখান থেকে একটি ট্রলারে পালিয়ে যান। গত 24 ডিসেম্বর তারিখ রাতে তাকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা র্যাব 11 এবং র্যাব 6-এর আভিযানিক টিম সমন্বিত অভিযানের মাধ্যমে বাগেরহাট জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই নির্মম ঘটনায় নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতও পাওয়া গেছে, কারো কারো ছিল গলা কাটা। তবে র্যাবের একটি দল বাগেরহাটের চিতলমারি এলাকায় অভিযান চালিয়ে হত্যার সময় ব্যবহৃত গ্লাভস, খালি ঘুমের ওষুধের পাতা, মোবাইল ফোন এবং রক্তমাখা প্যান্ট সহ ইরফানকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তিনি স্বীকার করেছেন, মাস্টারের দীর্ঘদিনের দুর্ব্যবহারের প্রতিশোধ নিতেই তিনি এই ভয়ঙ্কর পথ বেছে নিয়েছেন। কানিস ফাতেমা শিমু, RTV।